বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি ভবনে চাকরিহারা প্রার্থীদের বিষয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য এসএসসি ভবনে আসেন তিনি। মঙ্গলবার দুপুরে বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি আসেন এসএসসি ভবনে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো প্রার্থীদের বিষয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্যই তারা এসেছিলেন। তবে এসএসসি চেয়ারম্যান অফিসে না থাকায় তার সাথে দেখা করতে পারেনি তারা। এসএসসি দপ্তরের অন্য কোনো আধিকারিকের সঙ্গে দেখা হয়নি তাদের। বেরিয়ে যাওয়ার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান তারা আবার আগামী দিনে আসবেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কথা বলার জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। অভিজিৎ বাবু, আপনাদেরকে অ্যাড্রেস করার আগে আমি দুটো তিনটে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আমি প্রথম থেকেই বলে আসছি, অভিজিৎ বাবুর যে আচরণ, অভিজিৎ বাবুর যে আবেদন, সেটা সম্পূর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে এবং রাজনীতি ঊর্ধ্বে উঠে একটা মানসিকতা নিয়ে শুধুমাত্র যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে নিয়ে তিনি রফা সূত্র বাতলেছেন এবং সেটাকে যাতে এক্সিকিউট করা যায় সেই মর্মেই আজকে এসএসসি ভবনে আসা। এবং এখানে এসে অভিজিৎ বাবু অত্যন্ত ভদ্র মানুষ, উনি হয়তো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলবেন না, কিন্তু আমি আপনাদের বলছি যেভাবে একজন অনারেবল এমপি তাকে যেভাবে আচরণ করা হলো, সেক্রেটারি পর্যন্ত এলেন না, ডিপার্টমেন্টের একজন বড়বাবু কথা বলে গেলেন। আমরা এখান থেকে দাঁড়িয়ে বলছি আমরা কালকে আবার আসবো এবং থানার লোকাল থানার একজন অফিসার কমিউনিকেট করছে এসএসসির ব্যাপারে, থানার অফিসার কে কমিউনিকেট করার ব্যাপারে লোকাল থানার অফিস। কথা বললাম, তারা সকলেই আমার পূর্ব পরিচিত, তারা ভালো মানুষ, তাদের সঙ্গে তাদেরকে জানিয়ে গেছি কি কি বলা, কি কি কমিউনিকেট করতে হবে চেয়ারম্যানকে, এবং যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন, আমরা কালকে আসবো, আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক, আমরা কালকে এসে 5-6 জন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবো যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয় এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে। তা না হলে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাঁওতাবাজি দিচ্ছেন, এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে, আর না হলে অন্য রাস্তা তো খোলা আছে, তখন দেখা যাবে কি হয়। বলছি আপনি আজকে এসেছিলেন চাকরিহারাদের নিয়ে কথা বলতে, এখানে যে বিভিন্নভাবে যারা যারা এসে কথা বললে সব থেকে কি কোনো ইতিবাচক মনোভাব মনে হলো? না, তারা তো অত্যন্ত মধ্য শ্রেণীর কর্মী, ঠিক আছে। আমি কথা বললাম কারণ তারা আমার পূর্ব পরিচিত। আমি এখানে 11-12 বছর ল ইনচার্জ ছিলাম, ঠিক আছে। তারা সকলেই আমাকে জানেন, আমার সঙ্গে সম্পর্ক প্রত্যেকের খুব ভালো। তো আপনারা হয়তো লক্ষ্যও করেছেন যে অনেকের সঙ্গে আমি কাঁধে হাত দিয়ে কথা বলছিলাম। তো আমি তাদের বিরুদ্ধে তো নই, তাদের সঙ্গেই আমার সখ্যতা। তো আমি তাদেরকে জানিয়ে গেছি যে কি আমরা চাই। ওনাদের আচরণে ঠিক আছে, ওনারা আসতে পারেননি, চেয়ারম্যান নেই, হয়তো তিনি একটু ঘাবড়ে গেছেন যে আমরা আসছি শুনে চলে গেছেন, আর সেক্রেটারি কথা বলতে চাননি, আগ্রহী হননি, ঠিক আছে। আগ্রহী যদি না হবেন, আমরা চেয়ারম্যানের সঙ্গে কালকে আবার দেখা করার চেষ্টা করব। যদি সেটা না পাই তো না পারি, তখন আবার পরের কথা পরে ভাববো। আজকের এই সুপারনিভারি তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটা নিয়ে কি বলবেন? আজকে কিছু বলবো না, ওটা আমি অর্ডারটাকে দেখবো পুরোটা, তারপর যা বলার বলবো। এই যে আন্দোলনের কথা আপনি বলছিলেন, ধরুন আপনার পরামর্শ দিলেন, সবই পরামর্শ হলো, কিন্তু আলটিমেটলি আপনি বারবার যেটা বলছেন যে